মুফতি আমির হামজা ভাই সেই আজ থেকে 2-3 বছর আগে বক্তব্য দিতে গিয়ে আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে কি যেন একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনা। উনি দুঃখ প্রকাশ করেছেন, গতকালকে ওনার ফেসবুক পোস্টে উনি ক্ষমা চেয়েছেন মুফতি আমির হামজা ভাই, যে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি মাফ চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি আমার বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করতেছি। আলেমেরা ভুল করলে ভুল স্বীকার করে, আর যিনি ভুল করে ভুল স্বীকার করে তওবা করে, এই ব্যক্তিকে ভালোবাসেন কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তওবা করো। কথা বলেন না কেন? ঈমানদার যদি ভুল করে সে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, আর যে ব্যক্তি ভুল স্বীকার করে তার ভুল ক্ষমা করে দিতে হয়, তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। মুফতি আমির হামজা সহ উলামা ইকরামদেরকে নিয়ে যারা সমালোচনা করতেছেন আল্লাহর রাস্তায় থেমে যান। কথা বলেন না কেন? আজকে চরমনাই জামাত তাদের জোট ভেঙে যাওয়ার কারণে একে অপরকে প্রতিপক্ষ বানাইয়া ফেসবুকে যারা বিষাদগার করতেছেন, গালিগালাজ করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। আমরা সবাই ভাই ভাই মিলে মিশে দেশে বসবাস করতে চাই, কেউ কাউকে গালি দেব না। আমার কথার দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়। কথা বলে না কেন? চরমনায়ও ভালো, জামাত ইসলামে ভালো, সবাই আমাদের দেশের মানুষ, সবাই দেশের কল্যাণ চায়, শান্তি চায়, ভালো চায়। কথা বলেন? তাহলে সমালোচনা কেন, গালিগালাজ কেন, একে অপরকে নিয়ে মুনাফিক বা ঈমান কেন বলছেন? থেমে যা। কথা বলেন? এই ফেসবুক যুদ্ধ ভালো লাগে না আমার। একজন আরেকজনের বিরুদ্ধে কেন সমালোচনা করেন? সবার জন্য শুভকামনা, দোয়া। চরমনায় হুজুর একাই এগিয়ে যাক, আলহামদুলিল্লাহ। এনারা 11 দল জোট বাড়ছে, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক। কথা বলে না কেন? দেশের মানুষ তো ঠিক করবে তাদের নেতা হবে কে। অন্তত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লাফালাফি বন্ধ করে। কথা কন, নিজের কাজ মনোযোগ দিয়ে করেন। আগামী 12ই ফেব্রুয়ারি রাত 8টা-9টা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দেশের নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ দেশের একজন দেশপ্রেমিক, নেককার, নামাজি, ভালো মানুষকে যেন নেতা হওয়ার তৌফিক দান করেন। যারা বলেন আমিন।